অন্যের হৃদয়ে প্রবেশের সহজ পথ বিনয় ও সততা। আপনি বিনয়ী এবং সৎ। কি ভাবছেন? আপনি বিজয়ী হয়েছেন? আপনি অন্যের অন্তরে নিজের জন্য জায়গা করে নিয়েছেন? একদম ঠিক ভাবছেন। কিন্তু এর বিপরীত পার্শ্বে কঠিন সময় অবস্থান করছে। যেমন, আপনি যদি এই বিনয় এবং সততাকে অত্যন্ত পরিশ্রমের সঙ্গে প্রতিনিয়ত আপডেট করতে না পারেন, তাহলে আপনার অর্জিত সেই জায়গা খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে এবং এতে আপনার আগের করা পরিশ্রম যেমনি নষ্ট হবে, তেমনি করে আপনার ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের গল্পগাথা থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। আশা করছি কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকেই কন্টিনিউ করছেন অনেক অনেক ভালো আছেন। হৃদয়ের অত্যন্ত গভীর থেকে কামনা করি সকল বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে এবং আমার বন্ধুদের শুভকামনায়। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকেই কন্টিনিউ করছেন, আশা করছি আমার দিদি ভাই, দাদা ভাই, আমার আপু ভাইয়ারা, সোনামণিরা বলছি এজন্য যে অনেক সোনামণিরাই মাশাল্লাহ বারাকাল্লাহ আমার ব্লগটি দেখে থাকে। সেই সোনামণিরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছে এবং একটি লাইক দিয়ে কন্টিনিউ করছে। ভুলে গেলে সমস্যা নেই, এই তো আমি মনে করিয়ে দিলাম, ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। আজকের ব্লগটি আমি শুরু করেছিলাম বারান্দায় আমার গাছগুলোকে পানি দেওয়া থেকে। সকালবেলা উঠে অনেক কাজ সেরে নিয়েছি, তারপর এক ঘটি পানি নিয়ে ওদের কাছে চলে গিয়েছি। ওদেরকে একটু পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছি আর গাছের গোড়ায় একটু পানি দিয়েছি। গোসল করিয়ে দিয়েছি এজন্য যে তখন আমার হেল্পিং হ্যান্ড আসবে আর বারান্দাটা ক্লিন হয়ে যাবে। নয়তোবা ওদেরকে এত গরমে গোসল না দিলে ওদেরও তো কষ্ট হয় না, আর পাতাগুলো কেমন মলিন হয়ে থাকে, আমার ভীষণ মায়া লাগে ওই পাতাগুলোর জন্য। গোসলটা যদিও অফ ক্যামেরায় করিয়েছি, কিন্তু সুন্দর ঘটি দিয়ে যে পানি দিয়েছি সেটা ক্যামেরা ধরেই করেছি। এতক্ষণ পর্যন্ত কে কে আমার সঙ্গে কন্টিনিউ করছো আমি তো জানি না, তবে যে যেখান থেকেই কন্টিনিউ করো, রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। কারণ তোমার একটি লাইক এইরকম লাইফস্টাইল ব্লগ দেখতে যারা ভালোবাসে তাদের কাছে এই ভিডিওটিকে পৌঁছে যেতে সহযোগিতা করবে। আর তোমার যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা শেয়ার করে দিও, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকো। যদি কখনো দেখতে দেখতে ভালো লেগে যায় তখন না হয় শেয়ার করে দিও। মানুষ প্রতিনিয়ত বদলায়, বদলানো মানুষের ধর্ম, পরিবর্তন মানুষের ভেতর আসবে, এটাই সত্য। আমি কিন্তু কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি। নাস্তায় ভাজি করেছি, রুটি করেছি, ডিম করেছি, আর পাশাপাশি এই যে ফ্রিজের এই কভারগুলোকে শর্টকাট পদ্ধতিতে ক্লিন করে মুছে আবার জায়গা মতো বসিয়ে দিয়েছি। আসলে একটা কাজ অনেক বেশি সময় ধরে করার চেয়ে স্মার্টলি গুছিয়ে তাড়াতাড়ি করাটাই আমার পছন্দ। তাই সব কিছু আস্তে আস্তে করে হলেও স্মার্টলি আমি কাজ করতে পছন্দ করি, গুছিয়ে নিয়ে। যাই হোক, নিজের প্রশংসা একটু নিজে করে নিলাম, এতে দোষ নেই, কারণ নিজের জিনিসগুলো খুব সেফ থাকে এতে। আর সবচেয়ে বড় বিষয় কি, আমি যেটা বিশ্বাস করি, আমি যদি আমাকে ভালো না বলি, আমি যদি আমার কাজের প্রশংসা না করি, তাহলে অন্য কেউ সে কাজের প্রশংসা করবে না। সবার আগে আমার কাজ আমাকে প্রশংসা করতে হবে, সবার আগে আমার নিজের যত্ন নিতে হবে, তারপর অন্যের কাছ থেকে আশা করতে হবে। কারণ আমার হৃদয়ের সুখের চাবি সে তো আমার কাছে। রান্নাবান্না করতে, ঘর গোছাতে, নতুন নতুন করে রান্নার আইটেমগুলোকে আবিষ্কার করতে আমার আজকাল বেশ সুখ বোধ হয়। আচ্ছা, আমি তো গল্প করেই যাচ্ছি। তুমি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে বলবো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। আর নতুন বন্ধু, তুমি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো। বেল বাটনটি অন করে বেল বাটনের পাশে থাকা অল অপশনটিকে সিলেক্ট করে নিও। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তুমি সবার আগে ভিডিওটি দেখে নিতে পারবে। সবার আগে দেখতে যদি ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না লাগে তাহলে তোমার যখন খুশি তখনই তুমি দেখে নিতে পারবে।
ভালো লাগলে তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিও। আর যদি ভালো লেগে যায় তাহলে তুমি ছোট্ট একটা কমেন্টস করে সেই ভালো লাগা অংশটুকুর কথা মেনশন করে দিও, এতে আমার ভালো লাগবে। তোমার এই ভালো লাগা কমেন্টসটা পড়ে যে রাস্তা তৈরি হবে, সে রাস্তা দিয়ে আমি পৌঁছে যাব তোমার আঙিনায়। এভাবেই তো একজন আরেকজনের সঙ্গে হাত ধরে বন্ধুত্ব করে জীবনে সবাই এগিয়ে যেতে পারবো। আর অলরেডি যদি তুমি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। ছোট ছোট গল্প, কথা আর কাজ নিয়ে আমাদের গল্প গাথা থেকে বিডি ব্লগার রুবা আছি আমার প্রিয় বন্ধুদের সঙ্গে। রান্নাবান্না, ঘর গোছানো, ছোট ছোট শখের জিনিস, প্রয়োজনীয় হাটবাজার কেনাকাটা, গ্রোসারি আইটেম সবই থাকে এরকম লাইফস্টাইল ব্লগে। কি রান্না করছি দেখে কি বোঝার কোনো উপায় আছে? আমার তো মনে হয় না। আচ্ছা, আমি বলে দিচ্ছি কি রান্না করছি, তবে একটু ধাঁধার মতো করে। ধরো বেশ বড়সড় একটা জিনিস, ফল, যার ভেতরটা ভীষণ লাল, কিছু কালো কালো বিচি থাকে ভেতরে, খেতে ভীষণ রসালো, আর বাহিরের আবরণটা অনেক শক্তপোক্ত, কিন্তু কেটে ছেটে পরিষ্কার করার পর এই রকম হয়ে যায়। বলো তো সেটা কি হতে পারে? আচ্ছা, ধাঁধা রইল। ধাঁধার উত্তরটা অবশ্য সবার শেষে আমিও বলে দিব। সেটা জানতে হলে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আমার বন্ধুরা কেউ টেনে টেনে দেখে না, কারণ আমি এটাই বিশ্বাস করি। অনেক বেশি সময় ধরে কাজ করা একই বিষয়ে আমার পছন্দ নয়, তাই গ্যাস বার্নার এবং ফ্রায়ার একসঙ্গেই চালিয়ে নিয়েছি। আজকে একটু গ্যাসের চুলায় গ্যাস আছে, তো ওখানে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে রান্না করে নিচ্ছি। কি রান্না করছি? আচ্ছা, ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সেগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি অল্প করে আদা রসুনের পেস্ট আর টমেটো। তোমরা লক্ষ্য করেছো কি না জানি না, আমি কিন্তু সেগুলোর সঙ্গে আবার যোগ করে দিয়েছি দেশি ছোট চিংড়ি মাছ, সেগুলো দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর এই যে এই সবজিটা দিয়ে দিলাম। এটা আসলে ফল, সবজি নয়, ফল থেকে সবজিটাকে বের করে নেওয়া হয়েছে। রান্না করতে করতে এভাবে আমি অনেকবার ইনফ্রায়ারটাকে মুছে নেই, চারপাশটাকে মুছে নেই। এটা আমার একটা ভালো অভ্যাস আমি মনে করি। বাহ, টাইলসগুলো কি সুন্দর লাগছে! মনে হচ্ছে এর মাঝখানে আয়নার মতো চেহারা দেখা যাবে। যাই হোক, আমি দুষ্টুমি করছিলাম। এদিক দিয়ে কিন্তু আমি ঢেকে সেই সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা কি লক্ষ্য করেছো, আমি কিন্তু এই সবজিটা বসানোর আগে একটা মাছকে একটু ফ্রাই করে নিয়েছিলাম। সেই মাছগুলো কিন্তু আমি রান্না করিনি, সেই একই কড়াইতে আমি এই তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, মাছগুলো নামিয়ে পাশে রেখে দিয়েছিলাম। এই তো হয়ে গেল আমার মাখা মাখা ঝোল চিংড়ি মাছ দিয়ে সেই ফলটার সবজি। সেই ফলটার সবজি এতক্ষণ পর্যন্ত তো বলিনি, চলো এবার বলে দিই। এটা ছিল তরমুজের খোসা। তরমুজের খোসা খেতে যে এত টেস্ট হয় আমার আগে জানা ছিল না। এই প্রথমবার আমি এক আপুকে দেখে রান্না করেছি। আপু মানে ইউটিউবার বন্ধুকে দেখে রান্না করেছি। ভীষণ মজা হয়েছে খেতে, দেশি চিংড়ি মাছ দিয়ে একদম শশাকেও সে হার মানিয়েছে। তাই তো বলেছিলাম ফল ভেতরে লাল লাল রসালো হয়, বিচি হয়, তরমুজ তো এইরকমই হয়, তাই না? যাই হোক, তারপর আমি আরেকটা মাছও রান্না করে নিয়েছি, আর এই তো একটা শাক ভাজি করে নিয়েছি। সব কিছু মিলিয়ে আমার ভীষণ ভালো লাগে রান্নাবান্না করতে, তবে বেশি ভালো লাগে দেশীয় রান্নাবান্নাগুলো এক্সপেরিমেন্ট করতে। হঠাৎ হঠাৎ পোলাও মাংস, বিরিয়ানি, রোস্ট সেটা তো চলে, সেগুলোকে ওইভাবে ক্যাপচার করতে আমার ভালো লাগে না। যতটা ভালো লাগে এই যে এরকম পাট শাক ভাজি আর বেগুন ভাজি, ভর্তা, ভাত পরিবেশন করতে। গল্প করতে করতে আমি তো সবগুলো রান্না করে আমার টেবিলে সার্ভ করে দিয়েছি। ছেলেদের জন্য বড় মাছের দো পেঁয়াজি, আর আমার জন্য শাক আর ছোট মাছ দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে সেই তরমুজের খোসার চচ্চড়ি। এই হলো আমার আজকের রান্না বান্না ছিল। নামানোর আগে সেই তরমুজের খোসার চচ্চড়িতে আমি একটু ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এই চচ্চড়ি ভীষণ ভালো লেগেছিল। বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখতে পারো।
বাঙালির প্রিয় খাবার গরম গরম ভাতের সঙ্গে এইরকম চচ্চড়ি জাস্ট অসাধারণ। থাম্বনেইলে যেমন বলেছিলাম, এই তো সেই তরমুজের খোসার চচ্চড়ি, ভীষণ মজা খেতে। এদিক দিয়ে অফ ক্যামেরায় বিকেল হয়ে গিয়েছে। বিকেলে কিছু স্ন্যাক্স প্রয়োজন ছিল, কারণ বাসায় ওইভাবে কোনো স্ন্যাক্স ছিল না। নিচে গিয়ে আমি কিছু বিস্কিট এবং এই যে পছন্দের ছানা বাচ্চাদের, সেগুলো নিয়ে এসেছিলাম। স্ন্যাক্স আইটেমগুলো এখনও ওভাবে স্টোর করা হয়নি, তাই যখন যা প্রয়োজন হচ্ছে এমনিতেই নিচে থেকে যাওয়া আসার পথে নিয়ে এসে সেই চাহিদাগুলো পূরণ করার চেষ্টা চলছে। আমার দেখানো কোনো কাজ আমার বন্ধুদের যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আশা করব লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে, বন্ধুত্ব তৈরি হবে। তখন লাইক করে, সাবস্ক্রাইব করে, ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন যে আমার চ্যানেলের কোন অংশটুকু আপনার ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।